আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, কারো ওপর যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি গোসল করা ব্যতীত পানাহার করা, ঘুমানো, বাজারঘাট করা, হাঁটাচলা করা ইত্যাদি করতে পারবে কিনা, এই বিষয়টি নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, কারো উপর যদি গোসল ফরজ হয়ে যায় তথা কেউ যদি স্ত্রী সহবাস করে কিন্তু সে যদি গোসল না করে, তাহলে তার জন্য উত্তম পদ্ধতি হলো সে খাওয়া, পানাহার করা, হাঁটা চলার পূর্বে সে উজু করে নেবে। এবং কেউ যদি রাত্রের প্রথম অংশে সহবাস করে তাহলে তার জন্য উত্তম হলো সে তার লজ্জাস্থান ধৌত করে উজু করে তারপরে ঘুমাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত, আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখখাসা লিল জুনুবি ইযা আকালা আও শারিবা আও নামা আইয়াতাওয়াজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে জুনুবি ব্যক্তির জন্য উজু করে পানাহার করা, ঘুমানো, হাঁটাচলা ইত্যাদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধতা দান করেছেন, অনুমতি দিয়েছেন যে ওই ব্যক্তি উজু করে সব কিছুই করতে পারবে। এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও একটি হাদিস বর্ণিত, হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা জুনুবান ফাআরাদা আন ইয়াকুলা আও ইয়ানামা তাওয়াজ্জা উজুহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনুবী অবস্থায় যখন খাওয়ার এবং ঘুমানোর ইচ্ছা করতেন তখন তিনি উজু করে নিতেন। উজু করে খাওয়া, পানাহার করা, হাঁটাচলা করা ইত্যাদি করা যাবে, তাতে কোনো গুনাহগার হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।